তো আমরা এখন দেখব হচ্ছে অর্ধপরিবাহীর প্রকারভেদ। প্রকারভেদ খুবই সোজা। অর্ধপরিবাহীর মধ্যে প্রথম হচ্ছে দুইটা প্রকারভেদ আছে। প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে যে এটাকে বলে ইন্ট্রিনসিক, বাংলায় সহজাত বলেছে, কোথাও বলেছে বিশুদ্ধ, বিশুদ্ধ বা অন্তর্জাত, অন্তর্জাত বা ইন্ট্রিনসিক। আরেকটাকে বলেছে হচ্ছে ওরা বহির্জাত বা এক্সট্রিনসিক, বহির্জাত। আচ্ছা, এক টাইপের শব্দ লিখি দুই জায়গায়, অন্তর্জাত। নামগুলো তোমরা চেক করে নিও বই থেকে। তো আমরা এখানে জিনিসটা কঠিন নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই। অন্তর্জাত বা বিশুদ্ধ বলতে আমরা বুঝি যে নামই তো বোঝা যায় বিশুদ্ধ, আর বহির্জাত মানে হচ্ছিল যে বিশুদ্ধের উল্টা যেটা দূষিত। দূষিত বলতে কি আমরা একটু বোঝার চেষ্টা করব, একটা বিশুদ্ধ আর একটা দূষিত। তো আমি এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক যে কোনো একটা অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর মধ্যে আমরা সবচেয়ে বেশি যে এক্সাম্পলটা ইউজ করব সেটা হচ্ছে সিলিকন। সিলিকন কেন আমরা বেশি ইউজ করব? কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি সিলিকন সবচেয়ে বেশি ইউজ হয় ইলেকট্রনিক্সের মধ্যে। যেমন তোমরা আমেরিকার একটা এলাকার নাম শুনেছো, খুব বিখ্যাত এলাকার নাম হচ্ছে সিলিকন ভ্যালি, তাই না? পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হচ্ছে ওখানে। তো এই সিলিকন ভ্যালি, ওই যে নামটা, ওই নামের সাথে এই সিলিকনই জড়িত। কারণ হচ্ছে যে আধুনিক প্রযুক্তি মানে ইলেকট্রনিক্স, আর ইলেকট্রনিক্সের গোড়াই হচ্ছে সিলিকন। মানে আমরা যে ইলেকট্রনিক ডিভাইস বানাই মেজরিটি কেসে আমরা ইউজ করি হচ্ছে সিলিকন। যদিও সিলিকনের চেয়ে আরও বেটার একটা অর্ধপরিবাহী হচ্ছে কোয়ালিটিটিভ দিক থেকে জার্মেনিয়াম। জার্মেনিয়ামের কোয়ালিটি সিলিকনের চেয়েও বেশ কিছু ক্ষেত্রে ভালো, বাট এটা যেহেতু দামে পোষায় না, এক্সপেন্সিভ, সো আমাদের। আর সিলিকনের মূল উপাদান কি? বালি। বালি তো বুঝতেই পারতেছো খুবই সস্তা। মরুভূমিতে যাও, ট্রাকে বালি নিয়ে যাও, কেউ তোমাকে ধরবে না, তাই না? আর খুশি হবে যা দুলাবালি কিছু কমাই দিছে। তো এই জন্য সিলিকনটা সবচেয়ে বেশি পপুলার, কারণ দাম অনুপাতে এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ফিজিবল সলিউশন। সো আমি যদি সিলিকনের এক্সাম্পলে যাই, আমরা জানি সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। সো আমরা যদি তার ইলেকট্রন বিন্যাস লিখি, খুব সিম্পলি লিখলে হচ্ছে 8 2 8 4, মানে তার যে বহিঃস্থ কক্ষপথ সেখানে হচ্ছে 4টা করে ইলেকট্রন। তার মানে এখানে যদি আমরা অল্টারনেটিভ ওয়েতে জিজ্ঞেস করি যে এটার যোজন ইলেকট্রন কয়টা, কি বলবো? 4টা। কারণ বহিঃস্তরে যে ইলেকট্রনগুলো থাকে আমরা তাদেরকে কি বলি? যোজন ইলেকট্রন। তো তার যোজন ইলেকট্রন কয়টা? 4টা। তাহলে তার মানে, বা আরো অন্যভাবে বলা যায়, তার যোজনী কত? 4। তো এটার যোজনী যদি 4 হয়, তার মানে হচ্ছে তার, আমরা কেমিস্ট্রিতে যেভাবে এঁকে থাকি যে সিলিকনের আমরা দেখাবো কয়টা হাত? 4টা হাত। 4টা হাত দিয়ে সে 4টা বন্ধন তৈরি করতে পারবে। সো আমরা যদি একটা সিলিকন ক্রিস্টালের কথা চিন্তা করি, সিলিকন ক্রিস্টাল মানে হচ্ছে এমন একটা সিলিকনের খণ্ড যার মধ্যে অনেক অনেক সিলিকন আছে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে ক্রিস্টাল ফর্ম করেছে। তো সেই সিলিকনগুলোর চেহারা তখন কেমন হবে? আমরা যদি বোর্ডে আঁকি, চেহারাটা আমরা এভাবে আঁকতে পারি। যদি একদম এটা রিয়েল সিনারিও না, মানে আমি জাস্ট ধারণাটা দিচ্ছি। সিলিকন 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 সিলিকন। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সিলিকনগুলা, প্রত্যেকটা সিলিকনের কয়টা করে হাত? 4টা করে হাত, না? এই হাতে হাতে যখন হ্যান্ডশেক হয় তখন আমরা সেটাকে কি বলি? বন্ধন। যে ওই সিলিকন হাত বাড়িয়ে আছে, এই সিলিকন হাত বাড়িয়ে দিয়েছে, দিয়ে এরা হচ্ছে হ্যান্ডশেক করছে, বন্ধন। এইদিকে আমরা আর আঁকি নাই, প্রত্যেকটা সিলিকন 4টা সিলিকনের সাথে যুক্ত। এই ছবিটা আমরা যেভাবে এঁকেছি এটা কিন্তু দ্বিমাত্রিক তলে। দ্বিমাত্রিক তলে আঁকার কারণে আমরা আইডিয়াটা জাস্ট প্রেজেন্ট করেছি যে সিলিকন একটা বাকি অন্য আরো 4টা সিলিকনের সাথে বন্ধন তৈরি করেছে, বাট প্র্যাকটিক্যালি এটা কিন্তু এরকম ফ্ল্যাট না, এটা কিন্তু ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে হচ্ছে জিনিসটা এরকম হয়তো যে এখানে একটা সিলিকন, তার একটা হাত হয়তো এদিকে, একটা এদিকে, একটা এদিকে, একটা এদিকে, মানে 4 দিকে ছড়ানো ছিটানো। ফলে এইদিকে একটা সিলিকন আরেকটার সাথে বন্ধন, এই পাশের একটার সাথে, ওই দিকের একটার সাথে, এই দিকের একটার সাথে। ফলে সবকিছু মিলিয়ে এটা কিন্তু ফ্ল্যাট না, সবকিছু মিলে কেমন? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক টাইপের, হ্যাঁ, ত্রিমাত্রিক টাইপের একটা ক্রিস্টাল ফর্ম করে। এই যে সিলিকনের ক্রিস্টালটা, তা আমরা জানি সিলিকন অর্ধপরিবাহী। অলরেডি এটা আমরা জানি সিলিকন অর্ধপরিবাহী। কারণ হিসেবে অলরেডি আমরা অনেকভাবে বলতে পারি। তার মধ্যে একটা বলতে পারি যে তার যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। ফলে হচ্ছে যে আমি খুব অল্প একটু তাপ দিলে তার ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ফলে হচ্ছে এটা অর্ধপরিবাহীর মতো, মানে তার কিছুটা পরিবাহিতা থাকে। এখন এই যদি হয় সিলিকনের চেহারা, এই সিলিকনটাকে আমরা বলবো হচ্ছে অন্তর্জাত বা বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক। কেন বলবো? কারণ হচ্ছে এই সিলিকনের মধ্যে শুধুই সিলিকন, কোনো ভেজাল মেশানো নাই, অন্য কোনো কিছু এর মধ্যে ঢুকানো নাই। তাহলে বিশুদ্ধ মানে কি আমি সংজ্ঞা বলি না, আমি একবারে এক্সাম্পলে চলে আসছি। বিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা তাদেরকেই বলবো যে অর্ধপরিবাহীর ভিতরে ওই পদার্থের অ্যাটম বাদে অন্য কারো অ্যাটম নাই, মানে শুধুই মাত্র ওরা।
বিশুদ্ধ অবস্থায় আছে, এটাকে আমরা বলি অন্তর্জাত। এখন এইটুকু ছবি দেখার পর অবভিয়াসলি তোমরা যারা চিন্তাশীল তোমাদের মাথায় একটা প্রশ্ন আসা উচিত। প্রশ্নটা হচ্ছে, এই স্ট্রাকচার দেখলে তো মনে হচ্ছে সিলিকন অ্যাকচুয়ালি অর্ধপরিবাহী হওয়ার কথা না, সিলিকন হওয়ার কথা কুপরিবাহী। কেন? তার বহিস্তরের যে 4টা করে ইলেকট্রন, 4টাই কিন্তু অন্য আরো 4টা সিলিকনের সাথে বন্ধনে আবদ্ধ। সো ইলেকট্রনগুলা যদি বহিস্তরের 4টাই বন্ধনে আবদ্ধ হয় তাহলে মুক্ত ইলেকট্রন পাবো কোত্থেকে? আর মুক্ত ইলেকট্রন যদি আমি নাই পেলাম তাহলে এটা অর্ধপরিবাহী হবে কোত্থেকে? কারণ অর্ধপরিবাহী হতে হলে মুক্ত ইলেকট্রন তো লাগবে, কিছু তো লাগবে। বাট এখানে সিনারি তো দেখে মনে হচ্ছে এর কোনো মুক্ত ইলেকট্রন থাকার কথা না। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব জরুরি। এটার অ্যান্সার হচ্ছে যে যথেষ্ট নিম্ন তাপমাত্রায়, অনেক কম তাপমাত্রায় সিলিকন কিন্তু আসলে অর্ধপরিবাহী না। কম তাপমাত্রায় সিলিকন কিন্তু আসলেই হচ্ছে কুপরিবাহী, আসলে তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। বাট তার ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের গ্যাপ যেহেতু অনেক কম, ফলে দেখা যায় কক্ষ তাপমাত্রাতেই, কক্ষ তাপমাত্রা বলতে আমরা নর্মালি কত বুঝে থাকি, 25 ডিগ্রি সেলসিয়াস বা এরকম নর্মাল যে টেম্পারেচার, এই টেম্পারেচারেই সিলিকন যে পরিমাণ হিট প্রকৃতি থেকে পায়, পরিবেশ থেকে পায়, ওই এনার্জিটাই গুড এনাফ এর যোজন স্তরের ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য। মানে তাদের যে গ্যাপ, এইটুকু গ্যাপ জাম্প করার জন্য অল্প এনার্জি হলেই চলে, যেটা কক্ষ তাপমাত্রাতেই পাওয়া যায়। এই তাপমাত্রা যখন এই সিলিকনটা পায় তখন সে কি করে? তখন তার এরকম অনেক বন্ড ভেঙে যায়, এরকম মাঝে মাঝে কিছু কিছু বন্ড ভেঙে যায়। আবার খেয়াল করো সিনারিওটা, যেহেতু এইখানকার সিলিকনের এইখানে যে ইলেকট্রনটা ছিল এটা কিন্তু যোজন ইলেকট্রন, এবং আমরা এনার্জি গ্যাপ থেকে জানি এই যোজন ইলেকট্রনকে মুক্ত করে পরিবহনে অংশ নেওয়ার জন্য অল্প এনার্জি দরকার, যে অল্প এনার্জিটা প্রকৃতি থেকে সে নিতে পারে। পারার ফলে কি হয়, এখান থেকে কোনো একটা বন্ধন ভেঙে গেল, বন্ধন ভেঙে এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়ে গেল। ফলে এরকম করে যেখানে যেখানে বন্ধন ভেঙে যাবে সেখান থেকে মুক্ত ইলেকট্রন বের হতে থাকবে। এরকম করে বিভিন্ন জায়গা থেকে বন্ধন ভেঙে ভেঙে মুক্ত ইলেকট্রন বের হয়ে আসে। পরে এই পুরো সিলিকন খণ্ডের মধ্যে তখন আমরা এরকম বেশ কিছু মুক্ত ইলেকট্রন পাই, যে কারণে কক্ষ তাপমাত্রায় সিলিকন অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। কিন্তু আবার আরেকটা প্রশ্ন, যেখান থেকে ইলেকট্রন চলে গেল ওখানের কি অবস্থা? ওখানে কি হবে? ওখানে যে অবস্থাটা তৈরি হয় এটাকে আমরা বলি হোল, HOLE। হোল মানে হচ্ছে যে গর্ত, গর্ত তৈরি হয়। এবং এই হোলের কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইলেকট্রনিক বুঝতে হলে। ইলেকট্রন যতটুকু বুঝতে হবে হোলও প্রায় ততটুকুই বুঝতে হবে। সো আমরা এটার একটু ইনডেপথে এখন যাব, বাট আমরা সিনারিওটা বোঝার চেষ্টা করি আগে, যে এই সিলিকনের মধ্যে অনেক অনেক বন্ড ভেঙে কি হলো, ইলেকট্রন কিছু কিছু মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে কি সিলিকন থেকে বের হয়ে পরিবেশে চলে যাবে, নাকি সিলিকন খণ্ডের মধ্যে ঘোরাফেরা করবে? খণ্ডের মধ্যে ঘোরাফেরা করবে মুক্ত ইলেকট্রন। বাট যেখান থেকে চলে গেছে সেখানে সেখানে এরকম কি তৈরি হবে, হোল তৈরি হবে। হোল মানে কি? হোল মানে বুঝতে পারছি, হোল মানে হচ্ছে গ্যাপ, ইলেকট্রন এখানে থাকার কথা ছিল। মানে খেয়াল করো হোল আমরা কাকে বলবো। এখন আমি হোলের ডেফিনেশনে যাচ্ছি এবং এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। যেখানে সুস্থিতির জন্য ইলেকট্রন থাকা প্রয়োজন ছিল সেইখানে যদি ইলেকট্রন না থাকে তাহলে সেটাকে আমরা বলি হোল। যেমন ধরো যে এই জায়গায় ভাই ইলেকট্রন নাই, তাহলে এটাই হোল, এরকম না। কিন্তু ইলেকট্রন নাই এখানে, যেমন এখানে ইলেকট্রন নাই, তাহলে এটাই হোল, এরকম না। যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল সুস্থিতির জন্য সেইখানে যদি ইলেকট্রনটা না থাকে, ইলেকট্রনের প্লেস থেকে ইলেকট্রন যদি মানে অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে এই অ্যাবসেন্সটাকে আমরা বলি হোল। এবং এই নামটাও হয়তো তাৎপর্যপূর্ণ এই অর্থে যে হোল মানে কি, গর্ত। সো আমি তোমাদেরকে তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে হোল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, কারণ হোলের কনসেপ্টটা যেহেতু জরুরি আমাদের একটু ভালোভাবেই বুঝতে হবে। ধরা যাক এটা হচ্ছে মাটির একটা লেভেল, দ্য গ্রাউন্ড, হ্যাঁ মাটির লেভেল। এখন এখানে মাটি আছে না, এগুলো মাটি, এটা হলো মাটির উপরে, মানে এর উপর দিয়ে আমরা হেঁটে যাই। এটা একটা মাটির বিভিন্ন স্তর আমি দেখাচ্ছি, মাটির একটা স্তর। এখন এখানে এই ভূমির সুস্থিতির জন্য মানে সুন্দর একটা এরকম গ্রাউন্ড তৈরি করার জন্য এই পুরোটার মধ্যেই মাটি আছে। এইখান থেকে আমরা এখন কিছু মাটি কেটে ফেলে দিলাম, এটাকেই তো আমরা গর্ত বলি, তাই না? তাহলে এটাকে আমরা গর্ত বা কি বলবো, হোল বলবো। তাহলে কেন হোল বলবো? কারণ হচ্ছে যে যেখানে মাটি থাকার কথা ছিল সেখানে মাটি নাই, যেমন এইখানেও তো মাটি নাই, কিন্তু এটাতে আমরা হোল বলতেছি না, কারণ এখানে তো মাটি থাকার কথা ছিল না, এখানে মাটি থাকার কথা ছিল। সো এই মাটি যদি এখানে না থেকে থাকে, দিস ইজ কল্ড হোল। আচ্ছা এবার চিন্তা করো, এই যে মাটিটা আমরা এখান থেকে কেটে ফেললাম, এই মাটিটা কোথায় যে গেল?
কেটে তো আমরা কোথাও না কোথাও রাখি না? তো যদি আমি এই মাটিটা কেটে এখানে রাখি, এটাকে আমরা বলি মাটির ঢিবি। ঢিবি বলি না এটাকে? এটাকে বলি আমরা হচ্ছে ঢিবি। সো আমরা এখন কম্পেয়ার করতে পারি, ওখানে যেটাকে আমরা হোল বলছি এখানেও সেটা হোল, আর ওখানে যেটাকে আমরা ইলেকট্রন বলতেছি, মানে এখান থেকে যেটা বের হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এইটা মাটির ঢিবিটা। হ্যাঁ, এটা ইলেকট্রনের মতো সর্ট অফ। তাহলে হোলের আমি আরেকটা ডেফিনেশন বলবো, কারণ এটা ইম্পর্টেন্ট ডেফিনেশন। সেটা হচ্ছে হোল হচ্ছে এমন একটা জিনিস যার সাথে ইলেকট্রনকে মিক্স করলে নিউট্রাল সিচুয়েশন তৈরি হয়। নিউট্রাল মানে কি দেখো, যেন আমরা যখন মাটিটা এভাবে ছিল, এটাকে আমরা বলবো নিউট্রাল কন্ডিশন। নিউট্রাল মানে হচ্ছে এর কোনো আধিক্যও নাই, গ্যাপও নাই, কিছুই নাই, যে নিউট্রাল কন্ডিশন, নিউট্রাল। আর ইলেকট্রিক্যালিও আমরা জানি নিউট্রাল মানে কাকে বলে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দুই রকম চার্জ, এই দুইটাকে যদি আমরা একসাথে করে দেই, দুইটা একসাথে মিললে তখন আমরা কি বলি, এটা নিউট্রাল হয়ে যায়। নিউট্রাল হওয়া মানে কি, তখন পজিটিভও নাই নেগেটিভও নাই। খেয়াল করো, দুইটা অস্তিত্বশীল জিনিস, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুটাকে একসাথে করে দিলে একটা আরেকটাকে ভ্যানিশ করে দেয়, নিউট্রাল করে দেয়। দেখো খুব মজার উদাহরণ কিন্তু এটা। ফলে এইখানে দেখো আবার, এটা হলো গর্ত, এটা হচ্ছে মাটির ঢিবি, তাই না? এখন দেখো তো এই দুটাকে কম্বাইন করলে, সরি এটা মাটির ঢিবি, মানে ফাঁকা ফাঁকা ভাবে দেখাচ্ছি, হোল হোল। এই দুটাকে যদি তুমি কম্বাইন করো, এখন কিন্তু দুইটা জিনিস, একটা হলো গর্ত আর একটা হচ্ছে মাটির ঢিবি। এই দুটাকে যদি তুমি কম্বাইন করো, কম্বাইন মানে কি, এই মাটিটা এনে এখানে ফেলে দিলা, তাহলে কি থাকলো? তাহলে প্রথম কথা, গর্ত নাই হয়ে গেছে। গর্তটা কি আছে এখন? নাই। সেই সাথে আরেকটা জিনিস নাই হয়ে গেছে। কি নাই হয়ে গেছে? মাটির ঢিবি নাই হয়ে গেছে। মজার ব্যাপার না? গর্তও নাই হয়ে গেছে, মাটির ঢিবিও নাই হয়ে পুরো জিনিসটা নিউট্রাল হয়ে গেছে। তাহলে উল্টা ভাবে আমরা আরেকটা জিনিস বলতে পারি কিনা, কোনো কিছু যদি ইলেকট্রনকে ভ্যানিশ করতে পারে, আমরা এই জিনিসটা এইভাবে বলতে পারি কিনা, দেখো ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, কোনো কিছু যদি ইলেকট্রনকে নিউট্রাল করতে পারে, সেটা কেমন হতে হবে, সেটাকে পজিটিভ। আবার খেয়াল করো, একটা পজিটিভ চার্জই কেবল পারে একটা নেগেটিভকে নিউট্রাল করতে। তাহলে উল্টা ভাবে বলি, কোনো কিছু যদি একটা নেগেটিভকে নিউট্রাল করতে পারে, তাহলে সেটার চার্জকে আমাকে কি বলতে হবে? পজিটিভ। চার্জ মানে কিন্তু বস্তু না, বি কেয়ারফুল। চার্জ মানে হচ্ছে এক ধরনের ধর্ম, যে ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করে। ইলেকট্রন নেগেটিভ কথাটা অ্যাকচুয়ালি কিন্তু গ্রামাটিক্যালি একটু ভুল। ইলেকট্রন নেগেটিভ চার্জ বহন করতে পারে, ক্যারি করতে পারে। চার্জ হচ্ছে ওর বৈশিষ্ট্যটা। তাহলে আবার আমি বলছি, কোনো একটা নেগেটিভ চার্জকে নিউট্রাল যদি কেউ করতে পারে, তাহলে অবশ্যই সেটার চার্জ বা ধর্ম আমরা কি বলি, তার ধর্মটা হচ্ছে পজিটিভ ধর্ম। তাহলে আমরা এখানে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি যদি এইখানকার এই ইলেকট্রনকে আবার এইখানে এনে বসিয়ে দেই, তাহলে কি নিউট্রাল সিচুয়েশন তৈরি হয় না? নিউট্রাল সিচুয়েশন। তাহলে এই যে জিনিসটা, দ্যাট ইজ এই যে ফাঁকাটা, এই যে হোলটা, হোলের সাথে ইলেকট্রনকে কম্বাইন করলে যেহেতু নিউট্রাল সিচুয়েশন তৈরি হয়, তাহলে হোলের চার্জকে আমরা কি বলবো? পজিটিভ। ভেরি সিম্পল। বাট এটা কিন্তু প্রচুর স্টুডেন্টের এটা নিয়ে বিশাল হেডেক, যে হোল কেমনে পজিটিভ। হোল মানে তো আর ভাই জিনিস কিছুই নাই, তার আবার চার্জ কিসের, তাই না? কারণ চার্জ মানে তো একটা বৈশিষ্ট্য। কেমনে পজিটিভ হলো? আমি তো আসলে নেগেটিভ থেকে নেগেটিভ চলে গেল, তো ওখানে পজিটিভ হয় কেমনে একটু জানা দরকার আছে। আমরা উল্টা ভাবে আসছি, উল্টা ভাবে এইভাবে আসছি যে যা কিছু নেগেটিভকে নিউট্রাল করে দিতে পারে তাকে আমরা বলতেছি পজিটিভ। এখন আমার প্রশ্ন হচ্ছে, হোল যে জিনিসটা, খেয়াল করো, যেমন এখানে কিছুই ছিল না, তার মানে কিন্তু এটা হোল না, তার মানে কিন্তু এটা হোল না। আর এইখানে এটা হোল কেন? এখানে ইলেকট্রন ছিল, ইলেকট্রনটা সেখান থেকে নাই হয়ে গেছে। যেমন ইলেকট্রন কোনো এক জায়গা থেকে নাই হয়ে গেলে সেটা কি হয়, যেমন আমরা যদি ইভেন এই সিলিকন বাদ দিয়ে আমি যে সিম্পলি সোডিয়াম থেকে চিন্তা করি, সোডিয়াম একটা নিউট্রাল অ্যাটম, এটা কি আমাদের হজম করতে কষ্ট হচ্ছে? যদি সোডিয়াম থেকে ইলেকট্রন চলে যায় একটা, তারপরে কি সোডিয়ামকে আমরা সোডিয়ামই লিখি? সোডিয়াম আয়ন লিখি। কেন এই প্লাসটা কেন দিলাম? কারণ নেগেটিভ নিচে চলে গেছে, এইজন্য একটা নেগেটিভ চলে গেছে দেখে না। ফলে এই কনসেপ্টটা কিন্তু সিমিলার। একটা ইলেকট্রন চলে যাওয়ার কারণে তুমি বলতেছো এখানে একটা পজিটিভিটি তৈরি হয়েছে, সেইটাই বা তুমি কেন বললা? সেটারও একটা কিন্তু রিজন ছিল এরকম, যে আমি যদি আরেকটু ভিতরে যাই, সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে কয়টা? আমরা জানি তো সোডিয়ামের ইয়ে কত, পারমাণবিক সংখ্যা 11। মানে হচ্ছে এখানে 2টা ইলেকট্রন আছে, এরপরে এখানে আছে 8টা, তাই না? 8টা আমি এক ইয়ের মধ্যে 2টা করে ধরে নাও।
আর বাইরে আছে কয়টা? একটা। আমরা এটাকে নিউট্রাল এই জন্য বলে থাকি যে এখানে বাইরে আছে 11টা ইলেকট্রন, যাদের চার্জ হচ্ছে নেগেটিভ, 11টা নেগেটিভ, আর এই নিউক্লিয়াসের ভিতরে আছে কি 11টা প্রোটন, প্রোটনদের চার্জ হচ্ছে পজিটিভ। এবং ইলেকট্রন যতটুকু চার্জ ক্যারি করে প্রোটনও ততটুকুই চার্জ প্রোটন ক্যারি করে, বাট দুইটা হচ্ছে ভিন্ন টাইপের। ফলে এই পুরো অ্যাটমটার মধ্যে 11টা নেগেটিভ আছে, 11টা পজিটিভ আছে। তার মানে এটাকে তখন আমরা কি বলতেছি? ইটস নিউট্রাল। ইটস নিউট্রাল। যখন এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল তাহলে হয়ে গেল কি 10টা ইলেকট্রন, 10টা নেগেটিভ, 10টা পজিটিভ। এখন তুমি যোগ করো, এখন তুমি যদি যোগ করো তাহলে কি নিউট্রাল হচ্ছে? নিউট্রাল হচ্ছে না। 10টা ইলেকট্রন, 10টা প্রোটনকে, 10টা নেগেটিভ, 10টা পজিটিভকে নিউট্রাল করার পরও একটা কি রয়ে যাচ্ছে? একটা পজিটিভ এক্সট্রা রয়ে যাচ্ছে। সেই এক্সট্রা পজিটিভটাকে আমরা এখানে দেখিয়েছি। ফলে এক্সট্রা একটা পজিটিভ, এটা বলা যে রকম কথা, তুমি কিন্তু বলতে পারো একটা ইলেকট্রনের অ্যাবসেন্সও সেই কথা। খেয়াল করো এই কথাটা ইয়া কিনা, হজম করা যায় কিনা। একটা ইলেকট্রনের অ্যাবসেন্স যে কথা, একটা পজিটিভ একই কথা। সিমিলার ওয়েতে আমরা এই সিমিলার কনসেপ্ট এখানে নিয়ে আসছি। এখন আগে ছিল নিউট্রাল, একটা ইলেকট্রন এখান থেকে অ্যাবসেন্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা বলবো দিস ইজ পজিটিভ। এবং এটা আমি আরেকটা লজিক থেকে পজিটিভ বলছি, সেটা কোনটা? যে কোনো কিছু যদি একটা নেগেটিভকে নিউট্রাল করার ক্ষমতা রাখে তাহলে তার চার্জ হতে হবে পজিটিভ। ফলে যেহেতু ইলেকট্রনকে এখানে ফিরিয়ে আনলে এটা আবার নিউট্রাল হয়, তার মানে হচ্ছে এটার চার্জ পজিটিভ। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা আবার আসি বিশুদ্ধ। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, তাহলে আমরা ছিলাম হচ্ছে যে সিলিকন। এই সিলিকনের যে ক্রিস্টালটা ছিল, আমি আর অত না আঁকি, অল্প করে এঁকে জাস্ট বোঝানোর চেষ্টা করি। বিশুদ্ধ সিলিকন এঁকেছিলাম আমরা, তাই না? তাও তো আঁকতে আঁকতে অনেক এঁকে ফেললাম, আগেরটা মোছা ঠিক হয়নি। তো এই আমাদের হাত 2-4টা হয়তো মিসিং। আচ্ছা, মিসিং হলে হোক, বুঝলেই হলো, বোঝা দিয়ে কথা। তা আমাদের ইস্যুটা কি ছিল? আমরা ছিলাম বিশুদ্ধ সিলিকন। না, বিশুদ্ধ সিলিকন মানে যে সিলিকনের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল নাই মানে কি? অন্য কেউ নাই, শুধু সিলিকন আছে। বাট সেই সিলিকন নিম্ন তাপমাত্রায় কুপরিবাহী। কেন? কারণ নিম্ন তাপমাত্রায় তার কোনো ইয়ে নাই, মুক্ত ইলেকট্রন নাই। বাট যদি আমরা একটু তাপ দেই বা ইভেন কক্ষ তাপমাত্রা আনি, তাহলে এখান থেকে অনেকগুলো ইলেকট্রন মুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে জানো? হোল তৈরি করে। হোল তৈরি করে, হোল তৈরি করে। ফলে এরকম অনেকগুলো মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে গেল। এবার আমার প্রশ্ন, এই অবস্থায় এই সিলিকনটাকে আমরা নিউট্রাল বলবো নাকি নেগেটিভ বলবো না পজিটিভ বলবো? এটা এখন নিউট্রাল আছে। এখনো এটা নিউট্রাল, এখনো এটা নিউট্রাল। কেন নিউট্রাল? কারণ যতগুলা নেগেটিভ ইলেকট্রন এখানে মুক্ত হয়েছে, ঠিক ততগুলাই কিন্তু পজিটিভ হোল তৈরি হয়ে আছে। ফলে ইন টোটাল এইটুকু ছবির মধ্যে 3টা নেগেটিভ আছে, 3টা পজিটিভ আছে। তাহলে আবারও কম্বাইন করলে জিনিসটা কি? নিউট্রাল। ফলে বিশুদ্ধ সিলিকন কিন্তু নিউট্রাল। বিশুদ্ধ সিলিকন কিন্তু নিউট্রাল। ফলে বিশুদ্ধ কেন বলছি? বিকজ সিলিকন ছাড়া এর মধ্যে কিছু নাই। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এটার মধ্যে কিন্তু চার্জ ক্যারিয়ার আছে। মানে এটা কেন অর্ধপরিবাহী? বিকজ দেয়ার ইজ চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার বলতে এখানে কারা আছে? ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলো তো ফ্রি, তারা হচ্ছে চার্জ ক্যারি করে এবং তারা ফ্রি, মুক্ত। সাথে আরেকটা নতুন তথ্য, এখানে আরেকটা ফ্রি চার্জ ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে হোল। হোলগুলাও মুক্ত। মুক্ত এটা কিভাবে হলো এবং কেমনে হলো দেখো, এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওখানে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যে কি কোশ্চেন? হোলগুলা কি শুধুমাত্র যে মুক্ত ইলেকট্রনগুলো হইলো, হ্যাঁ, শুধুমাত্র সেইগুলাই বহন করতে পারবে নাকি অন্য কোনো ইলেকট্রন আসলে ওখানে বসতে পারবে? না, যে কেউ বসতে পারে, যে কেউ বসতে পারে। কারণ হচ্ছে ও চলে যাওয়ার কারণে যে গ্যাপ, সেই গ্যাপ তো এই ইলেকট্রনটাও ফিল আপ করতে পারে। কারণ এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন, এদের তো কোনো ডিফারেন্স নাই, ইলেকট্রিক্যালি দে আর সেম। দ্যাটস ওয়াই যে কেউ পূরণ করতে পারবে। জাস্ট লাইক যে ধরো সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, এরা যেমন নিউট্রাল করতে পারে, এখন সোডিয়াম না হয় অন্য কারো যদি প্লাস হয় আর একটা নেগেটিভ, ওটা কি নিউট্রাল করবে না? সিমিলার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে যে ইলেকট্রনগুলো আছে, এরা কি করতে পারে? ফ্রিলি মুভ করতে পারে। ফ্রিলি মানে হচ্ছে তার কোনো ফ্রি হওয়ার মানে হচ্ছে কি, সেই নির্দিষ্ট কোনো স্থানে থাকতে বাধ্য না। এবার আসি হোলগুলো ফ্রি কিনা। এই যে এখানে যখন একটা হোল তৈরি হলো, কিভাবে যে ইলেকট্রন চলে গেছে, চলে যাওয়ার কারণে দেখো যে এই সিলিকনটার জন্য এটা দুঃখের ঘটনা। কারণ ও ছিল স্থিতিশীল অবস্থায়, 4টা বন্ধন তৈরি ছিল, তার মধ্যে থেকে ওর এক ইলেকট্রন ঘর ছেড়ে চলে গেছে। মানে এই ইলেকট্রনকে যদি মা মনে করো, এই 4টা ইলেকট্রন তো ছিল ওর বাচ্চার মতো, এক বাচ্চা চলে গেছে। বাচ্চা যদি চলে যায়, এটা দুঃখের বিষয়। দুঃখের কারণে শিক্ষকরা কান্নাকাটি শুরু করে, হায় রে আমার কি হইলো, সর্বনাশ হলো না। ও যদি এরকম কান্নাকাটি করতে থাকে, আশেপাশের অন্য একটা সিলিকনের হৃদয়ে একটা আসতে পারে না?
মা আসতে পারে না, যে আহারে বেচারি এরকম কান্নাকাটি করতেছে, হ্যাঁ সুর তুলে তার বাচ্চা হারাই গেছে। তো এই মায়ার কারণে দেখা গেল যে এই সিলিকনের মনটা খুব দ্রবীভূত হয়ে গেল, যে আহারে বাচ্চারা তো কান্নাকাটি করতেছে, ঠিক আছে আমারটাই ওর কাছে পাঠাই দিই। এখন এই সিলিকন কি করলো, ওর ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে, আসলে তো এই কান্নাকাটির জন্য না, জিনিসটা কি হিটের কারণে বা এনার্জির কারণে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রন বের হয়। আমরা গল্প দিয়ে বলতেছি যে ওর ইলেকট্রনটা এখান থেকে বের হয়ে এসে এইখানে চলে গেল, ধরা যাক যে এটা মুক্ত হয়ে এখানে চলে গেল। এইখানে যদি চলে আসে তাহলে এখানে কি আর হোল থাকলো? হোল ফিল আপ হয়ে গেল, বাট এইখানে একটা নতুন হোল তৈরি হয়ে গেল না। এখন এর হোল চলে যাওয়ার মানে ইলেকট্রন চলে যাওয়ার পর এর হঠাৎ টনক নড়লো, হ্যাঁ হ্যাঁ আমি তো ওরে দিলাম, বাট আমার তো আবার খালি হয়ে গেছে না। এখন এ কান্নাকাটি শুরু করছে, এর কান্নাকাটি দেখে ধরা যাক যে এখানকার যে সিলিকন তার অন্তর দ্রবীভূত হয়ে গেল। সে কি করলো, বলে আরে বাবা বেচারা কান্নাকাটি করতেছে, থাক বাবা তুই আমারটাই নে, হ্যাঁ। তো ওর ইলেকট্রনের কাছে পাঠাই দিল, দিলে দিলে কি হয়ে গেল, এটা আবার নিউট্রাল হয়ে গেল, মানে এখানে হোলটা চলে গেল, হোল চলে আসলো এখানে। তুমি কি ইতিমধ্যে খেয়াল করেছো আমাদের যে হোলটা এখানে ছিল সেটা ট্রাভেল করে এখানে চলে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। তুমি বলতে পারো যে ভাই বাস্তবে তো কিছু যায় নাই, আর আমি বলবো গর্তটাই গেছে, গর্তটাই গেছে। যেমন আমি আবার মাটির এক্সাম্পলে আসি, হ্যাঁ। এইখানে ছিল মাটির গর্তটা, মাটির গর্তটা এখানে ছিল, এই পাশ থেকে মাটি কেটে এনে তুমি এখানে ফেলে দিলা, এখানকার এইটুকু মাটি যদি এখানে ফেলো তাহলে এটা কি, এটা ভরাট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি না গর্তটা এখান থেকে এখানে চলে গেছে। তুমি বলবা গর্ত তো যায় না ভাই, মাটি ওখান থেকে এখানে আসছে। আমি বলবো ভাই সেম কথা, সেম কথা, মানে বলা যাবে না নাকি। এই পাশ থেকে আবার মাটি তুলে তুমি এখানে ফেলছো, এটা ফিল আপ হয়ে গেল। আমি বলবো গর্ত এখানে চলে গেছে। তুমি বলবা গর্ত তো যায় নাই ভাই, এখান থেকে মাটি এখানে আসছে, সেম কথা, এটা ডিফারেন্স করার কিছু নাই। মাটি ওখানে গেছে যে কথা, গর্ত এখানে আসছে, মানে মাটি এখানে আসছে যে কথা, গর্ত ওখানে গেছে, একই কথা। তাহলে আমাদের এখানে তুমি বলবা যে ভাই হোল তো মুভ করে নাই, মুভ করছে ইলেকট্রন, যে এখান থেকে ইলেকট্রন এখানে গেছে, এখান থেকে ইলেকট্রন এখানে, আমরা একই কথা, হোল এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। এবং এই হোলটাকে আমি কেন ফ্রি হোল বলবো, ফ্রি চার্জ ক্যারি, ফ্রি বলতে হচ্ছে বাধ্য না কোথাও থাকতে। কেন বাধ্য না, কারণ দেখো কোনো একটা জায়গা থেকে ইলেকট্রন এখানে চলে আসা মাত্রই হোলটা চলে যাচ্ছে কোথায়, অন্য আরেক জায়গায়। ফলে এইভাবে কিন্তু এই হোলটা স্পেসিফিক জায়গায় না থেকে ও ক্রমাগতই ওর অবস্থান চেঞ্জ করতে পারে, যে কারণে কিন্তু আমরা বলবো যে এটাও একটা চার্জ ক্যারিয়ার, বিকজ দে ক্যান মুভ। বাট এখানকার বন্ধনের যে ইলেকট্রন, এই বন্ধনের ইলেকট্রনটাকে আমি কিন্তু মুক্ত ইলেকট্রন বলবো না, যে ইলেকট্রন বের হয়ে গেছে সেটা মুক্ত ইলেকট্রন। বাট বন্ধনে থাকা ইলেকট্রনকে আমি কিন্তু মুক্ত ইলেকট্রন বলবো না, কারণ হচ্ছে এটা কিন্তু তার পজিশন চেঞ্জ করতেছে না, মানে চেঞ্জ করলে ইলেকট্রিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। ফলে এটা কিন্তু এর জায়গায় এটা কিন্তু বদ্ধ। ফলে যে ইলেকট্রন বের হয়ে চলে গেছে তারা মুক্ত। মানে আবার আমি একটু ক্লিয়ার করি, যখন হোলটা এখান থেকে এখানে আসছে, হ্যাঁ, তখন কিন্তু আসলে কি হয়েছে, যে এখানকার ইলেকট্রনটা এখানে চলে গেছে। তাহলে যে ইলেকট্রনটা এখান থেকে এইখানে গেল, ওই ইলেকট্রনটা, যে ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, অথবা যে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসলো, ওই ইলেকট্রনটাকেও আমি মুক্ত বলবো কিনা? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ ও বন্ধনে আটকানো, হ্যাঁ, ও বন্ধনে আটকানো। বাট এই ইলেকট্রনটা মুক্ত, যেটা ঘুরে বেড়াচ্ছে। বাট হোলটাকে আবার আমি মুক্ত বলছি কেন? কারণ ক্রমাগত ইলেকট্রনদের নড়াচড়ার কারণে ওর পজিশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো হোল ইজ মুভিং, জাস্ট লাইক ওই মাটির এক্সাম্পল। মাটি যদি সমক্রমে সরাইতে থাকো, আমি বলবো হোল ইজ মুভিং, তাই না? হোলটা সরে যাচ্ছে। আর হোল মুভ করেছে এটা বলা আরো লজিক্যাল কেন? কারণ আমরা বলেছি হোল পজিটিভ, এটা আমরা কেন বলতে পারি? বিকজ যে কোনো অবস্থায় এটা নেগেটিভ ওকে নিউট্রাল করতে পারে। হঠাৎ করে যদি আসমান থেকে এক ঝাঁক মাটি আসে, পাশের মাটি না, এটা কি তখন নিউট্রাল হবে না? তাহলে যদি হোলটা আগে এখানে থাকতো তাহলে এই জায়গাটা নিউট্রাল হতো, হোল এখন এখানে আছে, এই জায়গাটা নিউট্রাল হবে। সো হোল ইজ মুভিং, হ্যাঁ। সো ইলেকট্রিক্যালি আমরা বলবো হোল ইজ মুভিং। ফলে একটা বিশুদ্ধ সিলিকনের ভিতর চার্জ ক্যারিয়ার কারা? বিশুদ্ধ সিলিকনের ভিতর চার্জ ক্যারিয়ার মানে যারা পরিবহনে অংশ নেয়। পরিবহনে অংশ তারা কারা নিতে পারছে? ইলেকট্রন গুলো নিতে পারছে, হোল গুলো। হোল ক্যান মুভ, হোল ক্যান মুভ। মুক্ত ইলেকট্রন মানে মুক্ত ইলেকট্রন গুলোও হচ্ছে চার্জ ক্যারিয়ার, এবং হচ্ছে এই হোল গুলো চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। বাট ওভারঅল জিনিসটা কিন্তু নিউট্রাল, ওভারঅল জিনিসটা নিউট্রাল।